খাসির গোস্ত ভুনা হবে, তার জন্য প্রথমেই তেলে পেঁয়াজ, রসুন, তারপরে গরম মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তারপরে আরও বাটা ঘষা দেওয়া হবে, জিরা বাটা, আদা বাটা, মরিচ বাটা সব দিয়ে আবারও কষাতে হবে। তারপরে খাসির গোস্ত ঢেলে দেবো। আর খাসির গোস্ত কিন্তু অবশ্যই গরম পানিতে ধুতে হয়, তো আমি কুসুম কুসুম গরম পানিতে ধুয়েছি। যেভাবে রান্না করলে খাসির গোস্তে কোনো গন্ধ থাকবে না, ঠিক সেভাবেই রান্না করা উচিত। দুধ দিয়ে দিলে গন্ধ থাকে না, সামান্য গরুর দুধ দিলে খাসির গোস্তে কোনো গন্ধ থাকে না। মশলাগুলো কষানোর পরে এখানে কিন্তু যাবতীয় মশলা আছে, যেমন রসুন বাটা, পেঁয়াজ কুচি আছে, আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা সামান্য, আর গরম মশলা সব ধরনের। কষিয়ে নেওয়ার পরে আমি গোস্তগুলোকে দিয়ে দিচ্ছি। কুসুম কুসুম গরম পানি দিয়ে গোস্ত ধুয়ে নিতে হবে, তাহলে খাসির গোস্ত গন্ধ করবে না। এভাবে রান্না করা উচিত। গোস্তগুলোকে দিয়ে দিচ্ছি, তারপর নাড়তে হবে। আর দুধ দিব সামান্য পরিমাণে, তাহলে আর গন্ধ করবে না। আর কষানোর সময় যখন আমরা পানি দিব, ঝোল দিব, তখন কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করব। আগে পানি দেওয়া যাবে না, যখন একেবারে গায়ে গায়ে লেগে যাবে তারপর আমরা কষানোর জন্য পানি দিব, অবশ্যই গরম পানি। এই যে একটু একটু করে দুধ দিতে হয়, অল্প পরিমাণে দুধ দিলে তাহলে গন্ধ থাকে না এবং অনেক সুস্বাদু হয়। অনেকে টক দই দিতে পারেন, একটু দিতে হয়, তাহলে আর গন্ধ থাকবেই না। এই যে আমি দিয়ে নিলাম। অনেকেই টক দই দিতে পারেন, যাদের যে মুহূর্তে যেটা থাকবে সেটাই দিবেন, টক দই অথবা দুধ। তারপর ঢেকে রাখবো কিছুক্ষণ। দুধ দেওয়ার পরে একটু ঢেকে রাখতে হয়, ফ্লেভারটা মিশে যাবে। মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। সুন্দর গন্ধ পাচ্ছি। দুধ দিয়েছিলাম এক্সট্রা, আর গোস্ত যে ঝোল এটাই কিন্তু কষাচ্ছি, আগে আমি পানি দিইনি। আস্তে আস্তে কালার কিন্তু গাঢ় হবে। আর লাস্টে কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিব। চারবার কষানোর পরে গোস্ত রেডি হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানির ঝোল দিব, কুসুম কুসুম গরম পানি। কুসুম কুসুম গরম পানি দিলে হবে, অথবা বলক তুলে গরম পানি দিলে হবে। কিছুক্ষণ নেড়ে দেবো, নেড়ে দেওয়ার পরে আবার ঢেকে দেবো। এই ঢেকে দেওয়াতেই গোস্ত হয়ে যাবে। কালার কিন্তু গাঢ় হয়েছে এখন আগের চেয়ে। বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কষানোর সময় অনেকগুলো পেঁয়াজ দিয়ে কষিয়েছি, তারপরেও আমি এই পেঁয়াজের বেরেস্তা দিব, তাহলে আরও সুস্বাদু হবে। শেষে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব জিরার গুঁড়া, একেবারেই শেষ পর্যায়ে রান্না। এই তো জিরার গুঁড়া দিলাম। জিরার গুঁড়াও দেওয়া হয়ে গেছে, এখন নাড়তে হবে, নাড়লেই রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।